অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ, তাদের অর্থাৎ মুনাফিকদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিল, যে মূলত অঙ্গীকার করেছিল আল্লাহ রসুলের সঙ্গে। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করা আল্লাহর সাথে ওয়াদা করার শামিল। আর সে ওয়াদা কী ছিল সেটা আল্লাহ নিজে উল্লেখ করতেছেন, লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না, তিনি যদি নিজ অনুগ্রহে আমাদেরকে দান করেন, অর্থাৎ অনেক সম্পদ, বিপুল সম্পদ দান করেন, তবে আমরা তা থেকে যথেষ্ট পরিমাণে অবশ্যই সাদকা করব। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, তারা আরও বলেছিল এবং নিঃসন্দেহে আমরা সৎ লোকদের অন্তর্ভুক্ত হব, অর্থাৎ তার মাধ্যমে আমরা প্রচুর সৎ কাজ সম্পাদন করে সৎ লোকদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা তাদের হালত উল্লেখ করতেছেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বি, কিন্তু আল্লাহ যখন তাদেরকে নিজ অনুগ্রহে বিপুল সম্পদ দান করলেন, তখন তাদের অবস্থা কেমন হলো? বাখিলু বি, তখন তারা তাতে কার্পণ্য করল, অর্থাৎ তার যাকাত দানে বিরত থাকলো। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং তারা আনুগত্যের বিমুখতা প্রদর্শন করল, আর তারা ইতিপূর্ব থেকে বিমুখতায় অভ্যস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও উল্লেখ করেছেন, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমা ইয়ালকাউনা, সুতরাং আল্লাহ শাস্তি হিসাবে তাদের অন্তরে কপটতা স্থির করে দিয়েছেন সেদিন পর্যন্ত যেদিন তারা আল্লাহর সঙ্গে মিলিত হবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু ওয়া বিমা কানু ইয়াকযিবুন, বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু, কেননা তারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিল তা রক্ষা করল না, এবং ওয়া বিমা কানু ইয়াকযিবুন, এবং তারা মিথ্যা বলতো, অর্থাৎ তারা এই ওয়াদার ক্ষেত্রে প্রথম থেকেই মিথ্যা বলেছিল, অর্থাৎ তখনও এই ওয়াদা পূরণের তাদের নিয়ত ছিল না, কাজেই তখনও তাদের মনে কুটিলতা ও মুনাফিকই বিদ্যমান ছিল, আর তারই শাখা হলো মিথ্যাচরণ ও ওয়াদা ভঙ্গ করা। অতঃপর এই মিথ্যা ও ওয়াদা ভঙ্গের কারণে তারা অধিকতর গজবের যোগ্য হয়ে পড়ল, এবং এই গজবের আধিক্যের পরিণতি হয়েছে এই যে পূর্ববর্তী কুটিলতাই এখন স্থায়ী হয়ে যায়, যাতে তাদের ভাগ্যে তাওবাও জুটবে না এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে অনন্তকাল যাবৎ জাহান্নামবাসী হবে। এটিও এক বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত। ইবনে জারির, ইবনে আবি হাতেম, ইবনে মুরদুবিয়া, তবরানি ও বাইহাকি প্রমুখ হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত ক্রমে ঘটনাটি এভাবে উদ্ধৃত করেছেন যে, জনৈক সালাবা ইবনে হাতিব আল আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে নিবেদন করলেন যে, হুজুর দোয়া করে দিন যাতে আমি মালদার হয়ে যায়, ধনী হয়ে যায়। তিনি বললেন, তাহলে কি তোমার কাছে আমার তরিকা পছন্দ নয়? সে সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি যদি ইচ্ছা করতাম তবে মদিনার পাহাড় সোনা হয়ে গিয়ে আমার সাথে সাথে ঘুরত, কিন্তু এমন ধনী হওয়া আমার পছন্দ নয়। তখন লোকটি ফিরে গেল, কিন্তু আবার ফিরে এলো এবং আবারও একই নিবেদন করলো এই চুক্তির ভিত্তিতে যে, আমি যদি সম্পদশালী হই তাহলে আমি প্রত্যেক হকদারকে তার হক প্রাপ্য পৌঁছে দিব। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, যার ফল এ দাঁড়ায় যে তার ছাগল বেড়ায় অসাধারণ প্রবৃত্তি আরম্ভ হয়, এমনকি মদিনায় বসবাসের জায়গাটি যখন তার জন্য সংকীর্ণ হয়ে পড়ে তখন সে বাইরে চলে যায়। তবে জোহর ও আসরের নামাজ মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদায় করত এবং অন্যান্য নামাজ সেখানেই পড়ে নিত যেখানে তার মালামাল ছিল। অতঃপর এই সমস্ত ছাগল ভেড়ার আরও প্রবৃত্তি ঘটে, যার ফলে সেই জায়গাটিতেও তার সংকুলন হয় না। সুতরাং মদিনা শহর থেকে আরও দূরে গিয়ে আরেকটি জায়গা নিয়ে নেয়, সেখান থেকে শুধু জুমার নামাজের জন্য সে মদিনায় আসতো এবং অন্যান্য ফানজাগানা নামাজ সেখানেই পড়ে নিত। তারপর এইসব মালামাল আরও বেড়ে গেল, সে জায়গাও তাকে ছাড়তে হয় এবং মদিনা থেকে বহু দূরে চলে যেতে হয়, সেখানে জুমা ও জামাত সব কিছু থেকেই সে বঞ্চিত হয়ে যায়। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে সে লোকটির অবস্থা জানতে চাইল। লোকেরা বলল যে তার মালামাল এত বেশি বেড়ে গিয়েছে, শহরের কাছাকাছি কোথাও তার সংকুলন হয় না, ফলে বহু দূরে গিয়ে কোথাও সে বসবাস করছে,
এখন আর তাকে দেখা যায় না এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে 3 বার বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, অর্থাৎ সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস। ঘটনাক্রমে সে সময়ে সদকার আয়াত নাজিল হয়, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের কাছ থেকে সদকা আদায় করার নির্দেশ দেওয়া হয়। আয়াতটি হলো খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি মুসলমানদের মালামাল থেকে সদকা গ্রহণ করুন। তিনি সদকার আইন কানুন প্রশিক্ষণ দিয়ে ও পালিত পশুর সদকার যথাযথ আইন প্রণয়ন করিয়ে 2 জন লোককে সদকা উসুলকারী বানিয়ে মুসলমানদের পালিত পশুর সদকা আদায় করার জন্য পাঠালেন এবং তাদের প্রতি নির্দেশ দিয়েছেন যেন তারা সালাবার কাছে যান, এছাড়া বনি সুলাইমের আরও এক লোকের কাছে যান। এরা উভয় যখন সালাবার কাছে গিয়ে পৌঁছল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমান দেখালো, তখন সালাবা বলতে লাগলো, এ তো জিজিয়া কর অর্থাৎ ট্যাক্স হয়ে গেল, যা মুসলমানদের কাছ থেকে আদায় করা হয়। তারপর বলল, এখন আপনারা যান, ফেরার পথে এখান হয়ে যাবেন। এরা চলে যান। আর সোলাইম গোত্রের অপর লোকটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান শুনল, তখন নিজের ফালিত পশু ও বকরিসমূহের মধ্যে যেগুলো সবচেয়ে উৎকৃষ্ট ছিল তা থেকে সদকার নেসাব অনুযায়ী সে পশু নিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 2 কর্মকর্তার কাছে হাজির হলেন। তারা বললেন, আমাদের প্রতি নির্দেশ রয়েছে পশুসমূহের মধ্যে যেটি উৎকৃষ্ট সেটি যেন না নেই, কাজেই আমরা তো এগুলো নিতে পারি না। সোলাইমি লোকটি বারবার বিনয়ের সাথে বলল, আমি নিজের খুশিতে এগুলি দিতে চাই, আপনারা দয়া করে কবুল করে নিন। অতঃপর এই 2 কর্মকর্তা অন্যান্য মুসলমানদের সদকা কালেক্ট করে আদায় করে সালাবার কাছে এসে বললেন যে আমরা আসলাম। তো সালাবা তখন তাদেরকে বলল, দাও দেখি সদকার আইনগুলো আমাকে দেখাও। তারপর তা সে দেখতে লাগলো এবং সেই কথাই বলতে লাগলো, এ তো একরকম জিজিয়া হয়ে গেল, কর হয়ে গেল, ট্যাক্স হয়ে গেল, যা মুসলমানদের কাছ থেকে নেওয়া কোনোভাবেই উচিত নয়। যাই হোক, আপনারা এখন যান, আমি পরে চিন্তা করে একটা সিদ্ধান্ত নিব। যখন এরা মদিনায় ফিরে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কুশল জিজ্ঞাসা করার পূর্বেই আবার সে বাক্যটি পুনরাবৃত্তি করতে লাগলেন, যা পূর্বে বলেছিলেন। সেটি হচ্ছে, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, অর্থাৎ সালাবার প্রতি আফসোস। কথাটি 3 বার বললেন। তারপর সুলাইমির ব্যাপারে খুশি হয়ে তার জন্য দোয়া করলেন। এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, অর্থাৎ তাদের মধ্যে কোনো কোনো লোক এমনও রয়েছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তাদেরকে ধনসম্পদ দান করেন তবে তারা দান খয়রাত করবে এবং উম্মতের সৎকর্মশীলদের মতো সমস্ত হকদার, আত্মীয় স্বজন ও গরিব মিসকিনদের প্রাপ্য আদায় করে দিবে। অতঃপর যখন আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় অনুগ্রহের সম্পদ দান করলেন, তখন কার্পণ্য করতে আরম্ভ করেছে এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্যে বিমুখতা প্রদর্শন করেছে এবং আল্লাহ তাআলা অপকর্ম ও অঙ্গীকার লঙ্ঘনের ফলে তাদের অন্তরসমূহে মুনাফিকি বা কুটিলতাকে আরও পাকাপুক্ত করে বসিয়ে দেন, যাতে তওবা করার ভাগ্যও না হয়। এতে বোঝা যায় যে কোনো কোনো অসৎকর্মের এমন অশুভ পরিণতি ঘটে যে তাতে তওবা করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিস্তারিত রেওয়ায়েতের পর, যা এইমাত্র উল্লেখ করলাম, ইবনে জারির লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবার সম্পর্কে এটা বলেছেন, ইয়া ওয়াইহা সালাবা 3 বার বলেছেন, তখন সে মাজলিসে সালাবার কতিপয় আত্মীয় স্বজন আপনজন উপস্থিত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটি শুনে তাদের মধ্য থেকে একজন সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায় সালাবার কাছে এবং সালাবার কাছে গিয়ে তাকে বলে, বৎসনার স্বরে বলে, তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এই কথা শুনে সালাবা ঘাবড়ে গেল এবং মদিনায় হাজির হয়ে নিবেদন করল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সদকা কবুল করে নেন, আমার যাকাত কবুল করে নেন। এভাবে বলতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে তোমার সদকা কবুল করতে বারণ করে দিয়েছেন। এই কথা শুনে সালাবা নিজের মাথায় মাটি নিক্ষেপ করতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো তোমার নিজেরই কৃতকর্মের ফল, আমি তোমাকে হুকুম করেছিলাম কিন্তু তুমি তা মান্য করনি, এখন আর তোমার সদকা কবুল হতে পারে না। তখন সালাবা অকৃতকার্য হয়ে ফিরে গেল এবং এর কিছুদিন পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেল। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। সালাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হয়ে তার সদকা কবুল করার আবেদন জানালো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যখন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবুল করেননি, তখন আমি কেমনে কবুল করব? তারপর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত হয়ে যায়।
সালাবা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হয় এবং সে আবেদন জানায় এবং একই উত্তর পায় যে উত্তর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও সে এই নিবেদন করে, কিন্তু তিনিও অস্বীকার করেন তার সদকা গ্রহণ করতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেই সালাবার মৃত্যু হয়ে যায়। এখানে প্রশ্ন উঠে, সালাবা যখন নিজের ভুল স্বীকার করে তাওবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছিল, তখন তার তাওবা কবুল করা হলো না কেন? এর কারণ একেবারে পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে সে এখনও নিষ্ঠার সাথে তওবা করেনি, তার মনে এখনও নেফাক তথা কুটিলতা রয়ে গেছে, শুধু সাময়িক কল্যাণ কামনায় মুসলমানগণকে প্রতারিত করে রাজি করতে শুধুমাত্র এই পন্থা অবলম্বন করছে। কাজেই এ তাওবা কবুলযোগ্য নয়। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে মুনাফিক সাব্যস্ত করে দিয়েছেন, তখন পরবর্তী খলিফাগণের পক্ষে তার সদকা কবুল করার কোনো অধিকার অবশিষ্ট থাকলো না, কারণ জাকাতের জন্য মুসলমান হওয়া শর্ত। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যেহেতু কারো অন্তরে নেফাক বা কুটিলতা নিশ্চিতভাবে কেউ জানতে পারে না, কাজেই পরবর্তীকালের জন্য হুকুম এই যে ব্যক্তি তওবা করে নেবে এবং ইসলাম ও ঈমান স্বীকার করে নেবে, তার সাথে মুসলমানদের মতোই আচরণ করতে হবে। তার মনে যাই কিছু থাকুক না কেন সেটা ধর্তব্য হবে না, বরং বাহ্যিক দেখে তার সাথে মুসলমান হিসেবে আচরণ করতে হবে।